রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের দাবিতে 123 ঘন্টা ধরে নির্বাচন কমিশনের প্রধান ফটকের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করে আসছেন আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান। কিন্তু এই কর্মসূচি 522 ঘন্টা হলেও কিছু করার নেই বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। রবিবার নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি এ মন্তব্য করেন। ইসি সচিব বলেন, 522 ঘন্টা হলেও কিছু করার নেই। আপনি আমাকে বলেন, ক্যান ইলেকশন কমিশন গো বিয়ন্ড দ্য রুলস? সো ইউ গট মাই আনসার। এদিকে নিজের শারীরিক অবস্থার অবনতি হলেও দল নিবন্ধনের দাবিতে অনড় রয়েছেন তারেক রহমান। তারেক রহমান বলেন, অবশ্যই আমি আমার সিদ্ধান্তে অনড় আছি। এটা চলবে, অবশ্যই চলবে। ওরা 3টে উপজেলা কোথায় পেয়েছে, পরে সেটা 33 কিভাবে হয়েছে, এটা আমি মানতে পারছি না। ইসি থেকে আর কেউ যোগাযোগ করেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কেউ আর যোগাযোগ করেনি। সেদিন যে একজন উপসচিব এসেছিলেন, তিনি যে গিয়েছিলেন, আর কেউ এরপর আসেনি। কেউ যোগাযোগ করেনি, কোনো চিঠি বা কিছুই দেয়নি। শারীরিক অবস্থা জানিয়ে তিনি বলেন, শরীরে অনেক ব্যথা করছে, তবে এমন অবস্থাতেও আমি অনশন চালিয়ে যেতে চাই। গত 4 নভেম্বর চূড়ান্ত পর্যালোচনা শেষে জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ আম জনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এখন দাবি আপত্তি চেয়ে পত্রিকায় গণবিজ্ঞপ্তি জারি করা হবে। এরপর দাবি আপত্তি এলে তা নিষ্পত্তি করে চূড়ান্ত নিবন্ধন প্রদান করা হবে। সেদিন দল নিবন্ধনের তালিকা থেকে ছিটকে পড়ে তারেক রহমানের আমজনতার দল। এরপর বিকেল থেকেই আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মূল ফটকে অনশনে বসে যান তারেক। সেই অনশন এখন 123 ঘন্টায় চলমান রয়েছে। এদিকে তাকে ইউনূস বিরোধী এবং উপদেষ্টাদের গালাগালি করে বিভিন্ন বক্তব্য দিতে দেখা গেছে।